নমস্কার বন্ধুরা, আশা করছি আপনারা সকলেই ভালো আছেন। আজকে আমি আপনাদেরকে দেখাবো যে কিভাবে আপনি আপনার বাচ্চার আধার কার্ড তৈরি করবেন। এ টু জেড প্রসেস কিন্তু আপনাকে দেখাবো। আপনার আধার কার্ড অ্যাপ্লাই করা থেকে আধার কার্ড হাতে পাওয়া অবধি সমস্ত পদ্ধতি আপনাকে স্টেপ বাই স্টেপ দেখাবো। এই ভিডিও দেখলে আপনাকে অন্য কোনো ভিডিও দেখতে হবে না। যদি 0 থেকে 5 বছরের মধ্যে হয়ে থাকে তো অবশ্যই কিন্তু আপনি আধার কার্ড জিরো ইনভেস্টে পেয়ে যাবেন। অর্থাৎ আপনার আধার কার্ডের জন্য একটি পয়সাও কিন্তু আপনাকে দিতে হবে না। আপনি অনলাইনে অ্যাপ্লাই করে আপনার আধার কার্ড বাড়িতে কিন্তু আপনাকে পৌঁছে দেবে। কোনো রকম পয়সা বা চার্জ আপনার কাটবে না। তো টোটাল প্রসেসটা এ টু জেড আলোচনা করেছি এই ভিডিওতে। তো ভিডিওটা অবশ্যই প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখবেন, কোনো জায়গায় বাদ দেবেন না। হয়তো কোনো জায়গায় বাদ দিলে সেই স্টেপটা আপনার কিন্তু মিস যেতে পারে। তা ভিডিওটা অবশ্যই প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখবেন। তা আমরা সকলে জেনে থাকি আধার কার্ড তৈরি করার জন্য গভর্নমেন্টের যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে সেটা হচ্ছে UIDAI। এই ওয়েবসাইটে আধারের সমস্ত কাজ ডাউনলোড থেকে শুরু করে আধার আপডেট বলুন, সমস্ত কাজ কিন্তু এই ওয়েবসাইটে করে দেওয়া হয়, ঠিক আছে। এবং যদি আপনি বাচ্চার আধার কার্ড করতে চান সেক্ষেত্রে আপনাকে ইন্ডিয়ান পোস্টের একটি অফিসিয়ালি ওয়েবসাইট যেতে হবে। দেখতে পাচ্ছেন আমি ইন্ডিয়ান পোস্ট .gov.in একটা অফিসিয়াল ওয়েবসাইটের পেজ একটা ওপেন করেছি। এই পেজটা ডিসক্রিপশন বক্সে আমি লিঙ্কটা দিয়ে দেবো, সেখান থেকে অনায়াসে কিন্তু আপনি এই পেজে পৌঁছতে পারেন। ওকে, তা সবার প্রথমে আপনি যদি এই পেজে আসেন সেক্ষেত্রে আপনাকে যে কাজ করতে হবে, এখানে কিন্তু আপনার নাম ফিল আপ করতে হবে। আপনি আপনার যে বাচ্চার নাম, সেই বাচ্চার নামটা কিন্তু এখানে আমার ফিল আপ করতে হবে। তো আপনি এখানে বাচ্চার নাম ফিল আপ করে দেবেন। তারপরে আপনি অ্যাড্রেস লিখে দেবেন, অর্থাৎ আপনার যে অ্যাড্রেস রেসিডেন্সিয়াল অ্যাড্রেস, সেই অ্যাড্রেসটা লিখে দেবেন। তারপরে পিনকোড লিখে দেবেন। তারপরে মেল আইডি যদি থাকে দেবেন, নাহলে মোবাইল নাম্বার দেবেন। তারপরে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু সিলেক্ট সার্ভিস রয়েছে, এখানে ক্লিক করবেন। ক্লিক করা মাত্র দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অনেকগুলো অপশন খুলে গেছে। এখানে যে আপনাকে অপশনটা সিলেক্ট করতে হবে সেটা দেখতে পাচ্ছেন IPBP আধার সার্ভিস, দেখতে পাচ্ছেন। অর্থাৎ আপনি আধারে কাজ করতে যাচ্ছেন, সেখানে দেখতে পাচ্ছেন যে IPPB আধার সার্ভিস, এই যে অপশনটা, সেই অপশনটা কিন্তু আপনাকে সিলেক্ট করতে হবে। তারপর দেখতে পাচ্ছেন আরেকটা অপশন আছে নিচে, এখানে দেখতে পাচ্ছেন যে আধার কার্ড আপনি কার করতে যাচ্ছেন। দেখতে পাচ্ছেন চাইল্ড 0 থেকে 5 ইয়ার্স, আর যদি আপনি 0 থেকে 5 বছরের মধ্যে আপনার বাচ্চার আধার কার্ড করতে চান সেক্ষেত্রে এই অপশন সিলেক্ট করবেন। যদি আপনি মোবাইল নাম্বার অ্যাড করতে চান বা ইমেল আইডি অ্যাড করতে চান আধার কার্ডের সঙ্গে, সেক্ষেত্রে নিচের অপশন করবেন। তা আপনি এই ওয়েবসাইটের মাধ্যমে আপনার মোবাইল নাম্বারে অ্যাডও করতে পারবেন বা ইমেল আইডি অ্যাডও করতে পারবেন। আর যদি বাচ্চার আধার কার্ড করতে চান 0 থেকে 5 বছর, সেটা কিন্তু পোস্ট অফিসের মাধ্যমে করতে পারবেন এবং সেটা ফ্রি অফ কস্ট, কোনো রকম পয়সা লাগবে না। দেখতে পাচ্ছেন সিম্পলি এইগুলো ফিল আপ করে, আমি ফিল করে দেখাচ্ছি না, সিম্পলি রিকোয়েস্ট ওটিপিতে ক্লিক করবেন। রিকোয়েস্ট ওটিপিতে ক্লিক করলে আপনার নম্বরে কিন্তু একটা ওটিপি চলে যাবে, সেই ওটিপি সাবমিট করলেই আপনার এটা কিন্তু সাকসেসফুলিভাবে সাবমিট হয়ে যাবে। এবার পরের স্টেপটা কী হবে? পরের স্টেপটা আপনার হচ্ছে যে এই যে আপনি ফিল আপ করলেন ফর্মটা, সেই ফর্মের নোটিফিকেশান কিন্তু আপনার এলাকায় যে পোস্ট অফিস রয়েছে সেই পোস্ট অফিসে চলে যাবে এবং পোস্ট অফিসের কর্তারা আপনার বাড়িতে 2 থেকে 3 দিনের মধ্যে কিন্তু বাড়িতে আসবে। বাড়িতে এসে আপনার বাচ্চার আধার কার্ড কিন্তু করে দেবে। কী কী ডকুমেন্টস নেবে? আপনার যে বাচ্চার যে জন্ম সার্টিফিকেট রয়েছে, এবং আপনি যদি বাচ্চার বাবা হয়ে থাকেন তাহলে বাবার আপনার আধার কার্ড, এবং বাবার আধার কার্ড নিয়ে এবং বাচ্চার জন্ম সার্টিফিকেট নিয়ে কিন্তু তারাই কিন্তু করে দেবে এবং সেটা সাকসেসফুলভাবে সাবমিট করে দেবে। তা এইটা হচ্ছে প্রসেস। তো যদি আপনি এই অনলাইনের মাধ্যমে করেন তো এটা খুব সিম্পল পদ্ধতিতে কিন্তু আপনি করে নিতে পারবেন এবং 2 থেকে 3 দিনের মধ্যে কিন্তু আপনি বাড়িতে চলে আসবে এবং বাড়িতে চলে এসে কিন্তু আপনি সহজেই কিন্তু করতে পারবেন। আরেকটা প্রসেস, যদি মনে করেন যে আপনি অনলাইনে করবেন না, যে অনলাইনে এত ঝামেলার মধ্যে যাবেন না, সেক্ষেত্রে আপনার এলাকায় যে নিকটবর্তী পোস্ট অফিস রয়েছে সেই পোস্ট অফিসে আপনি যাবেন এবং পোস্ট অফিসে গিয়ে আপনাকে সেক্ষেত্রে যেতে হবে। আপনার যে পোস্ট অফিস রয়েছে পোস্ট অফিসে গিয়ে কিন্তু এখন আধারের কাজ করা হচ্ছে 0 থেকে 5 বছরের মধ্যে। তা আপনি গেলেই কিন্তু তারাই কিন্তু সঙ্গে সঙ্গে আধার কাজ করে দেবে। তা সিম্পলি আপনার সেখানে নাম জিজ্ঞাসা করবে, বাচ্চার বাবার নাম, বাবার আধার কার্ড জমা নিতে পারে এবং বাচ্চার জন্ম সার্টিফিকেট নেবে এবং মোবাইল নাম্বার দিয়ে সাবমিট করে দেবে এবং সাবমিট করার পর সঙ্গে সঙ্গে কিন্তু আপনার নম্বরে, আপনি যে নম্বর দেবেন সেই নম্বরে কিন্তু একটা SMS চলে আসবে এবং SMSটা আসবে কীরকম সেটা দেখাচ্ছে। দেখতে পাচ্ছেন এরকম একটা এনরোলমেন্ট আইডি কিন্তু আপনার নম্বরে SMS চলে আসবে এবং এখানে যে এনরোলমেন্ট আইডি সেই আইডি দেখে দেবে এবং করার সময় করেছেন, কোন তারিখে করেছেন, সমস্ত কিছু ডিটেলস এখানে দেখিয়ে দেবে। সঙ্গে সঙ্গে কিন্তু SMSটা আসবে, সেই SMS মারফত কিন্তু আপনি আধার কার্ড ডাউনলোড করতে পারবেন। নচেত যদি আপনি ওয়েট করেন 1 সপ্তাহের মধ্যে কিন্তু হয়ে যাবে। তা বুঝতে পারছেন যে আপনি অনলাইনে করতে পারেন, আর যদি মনে করেন যে আপনি গিয়ে করবো সেক্ষেত্রেও কিন্তু করতে পারেন। সেক্ষেত্রে ফ্রি অফ কস্ট, কোনো রকম পয়সা লাগবে না। আপনার পোস্ট অফিসে গিয়ে আপনার বাচ্চাকে সঙ্গে নিয়ে যেতে হবে, বাচ্চার সেখানে ছবি তুলবে, তো বাচ্চাকে অবশ্যই নিয়ে যেতে হবে। তা বাচ্চাকে নিয়ে গিয়ে আপনার সঙ্গে সঙ্গে সাবমিট করলে কিন্তু এনরোলমেন্ট আইডি কিন্তু পেয়ে যাবেন এবং এই এনরোলমেন্ট আইডি ধরে কিন্তু আপনি আধার কার্ড ডাউনলোডও করতে পারবেন। তা ডাউনলোড পদ্ধতি খুব সহজ। ডাউনলোড পদ্ধতি আপনার যদি কমেন্ট করে যান অবশ্যই আমি কিন্তু কীভাবে ডাউনলোড করবেন সেটা দেখিয়ে দেবো পরবর্তী ভিডিওতে। তো এইভাবে কিন্তু আপনার বাচ্চার আধার কার্ড কিন্তু খুব সহজেই করতে পারবেন। বা মোবাইল নাম্বার যদি করতে চান একই প্রসেসে কিন্তু মোবাইল বা ইমেল আইডি একই প্রসেসে করতে পারবেন। তো আশা করছি ব্যাপারটা বুঝতে পেরেছেন। যদি কোনো রকম প্রশ্ন থাকে অবশ্যই আপনি কমেন্ট করে জানাবেন আর এই ভিডিওটাকে আপনার প্রিয়জনদের মধ্যে প্রচুর শেয়ার করে দেবেন। তো দেখা হচ্ছে কোনো পরবর্তী ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের খেয়াল রাখবেন।